মা বাবাকে না বলে আজকে আমি বাইক নিয়ে বেরিয়ে গেছি দেখো রাস্তাতে। আজকে কিন্তু একটু বৃষ্টির দিন এবং আজকে কিন্তু আমি রাস্তাতে বেরিয়েছি একটুখানি ঘোরার জন্য। বাড়িতে আর মন টিকছে না, আর মন ভালো লাগছে না, কারণ সামনে আমার পরীক্ষা, পড়তে পড়তে আর ভালো লাগছে না, কিন্তু আমি রাস্তায় বেরিয়েছি। এই দেখো আমি কিন্তু এখানটা চলে এসেছি, এখানে কত সুন্দর একটা বসার জায়গা রয়েছে, কিন্তু আমি এখানটা বসিনি ভেতরটা, কারণ এখানে কিন্তু লক করা আছে, ঠিক আছে, সে কারণে বসতে পারছে না সবাই। বাট একটা খোলা একটা লক আছে, তো ওদিকের একটা যেটা খোলা সেখানটা বসতে পারবো, বাট লক যেটা করা ওখানটা বুঝতে পারবো না। বাট আমি বসিনি, যেহেতু বাইক নিয়েই ঘুরছি। তো এই দেখো এটা আমার সামনেটা। তো এখন কিন্তু আমি কোথায় কোথায় ঘুরছি, কী ঘুরছি, কোথায় আসারটাই খালি ভিডিও করিনি, বাট কোথায় ঘুরছি কোথায় যাচ্ছি সবটা তোমাদের শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা এটা কিন্তু আমাদের মধ্যমগ্রামের একটা হিন্দু মিলন মন্দির, ঠিক আছে। এটা কিন্তু আমাদের মধ্যমগ্রামের লাইটটা এখানে প্রবলেম হচ্ছে, বাট এটা কিন্তু আমাদের মধ্যমগ্রামের একটা বড় মন্দিরের মধ্যে একটা, যেটা কিন্তু আমি এসেছি এর আগে এই মন্দিরটাতে, কিন্তু এটা এই মন্দিরে কখনো ভিডিও করিনি। বাট এটা কিন্তু মধ্যমগ্রামের একটা বড় মন্দিরের মধ্যে একটা, যেটা সামনে আমি দাঁড়িয়ে আছি, বাট মন্দিরটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, বুঝতে পারছো। আমি কিন্তু ঘুরে বাড়িতে চলে এসেছি এবং ড্রেস ফ্রেস দেখতে পাচ্ছি সব চেঞ্জও করে নিয়েছি। এখন আমি যাবো উপরে আমাদের দোতলার ঘরে, দেখবো যে মার রিয়াকশনটা কি, যে মাকে আমি না বলে যে বেরিয়ে গেছি বাইক নিয়ে মধ্যমগ্রামে ঘুরতে, তো মার রিয়াকশনটা কি। তো চলো উপরে যাই, গিয়ে দেখি। তুই কোথায় গেছিলি রে? রাস্তায় গেছিলাম বাইক নিয়ে। ও বাইক নিয়ে একা একা রাস্তায় চলে গেছে, কত বড় নিজেকে ভাবছে। তুমি এরকম বলছো, আমার হাসি পাচ্ছে তোমার কথা শুনে। নার্সারি বাচ্চা মানে তুই কত বড় হয়েছিস যে তুই বাইক নিয়ে? বেশি দূরেও তো যাইনি, দিল্লি যাইনি, স্টেশন। তুই না বলে চলে যাবি তাহলে? কি আমার ইচ্ছা হচ্ছে, আমি বাইক নিয়েছি বেরিয়ে গেছি। এ বাবা, বাইকের চাবি আমাদেরকে লুকিয়ে রাখতে হবে নাকি? কোথায় তুমি রাখবে? বাড়িতে সব জায়গায় আমার জানা। সব জায়গা তো জানা তোর বাইকের চাবি, তুই বাইকের চাবি আর কোনোদিন হাতে পাবি না। তুই দেখছিস রাস্তায় এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেদিনকে নিজে বললি যে বাপি আর তুই রাস্তায় বেরিয়েছিলি একটা বিপদের মুখোমুখি হয়েছিস। এত শাসন সবসময় ভালো লাগে না, ঠিক আছে। এটা শাসন, তোকে আমি বলবো না কোনটা ভুল কোনটা ঠিক। ভালো লাগে না সবসময়, সমস্ত ভালো লাগে না আমার। ই বাবা, ও ঘুরিয়ে আমাকেই বলছে, আমি ওকে কিছু বলতেই পারছি না, ও আমাকে উল্টো কথা বলছে। তোকে কোনটা ঠিক কোনটা ভুল সেটা তো তোকে বুঝতে হবে। না বুঝতে হবে, বোঝার কোনো ব্যাপার না। বাইক নিয়ে বেরিয়েতেই পারি। তুই বেরোবি কেন বাইক নিয়ে? আর না বলে বেরিয়েছিস? তুই তো এরকম কোনোদিনও ছিলি না ছোটবেলা থেকে। তোমার বাড়িতে কেউ ছিল না, আর ফোন করতে ইচ্ছা নেই, না বলে বেরিয়ে গেছি। ফোন করতে ইচ্ছা হয়নি? মায়ের যে চিন্তা হয় সেটা বুঝিস কি? ভালো লাগে না। বুঝিস না তো? বুঝিস না তো? বুঝতে হবে না তোকে বুঝতে হবে না। এবার আমি বাইকের চাবি আলমারির লকারের ভেতরে রাখবো, আর লকারের চাবি আমার কাছে রাখবো। দেখি তুই কি করে বাইক নিয়ে এবার বেরাস। আমরা তো যখন সারাদিনের জন্য থাকি না, বেরিয়ে যাই, বাপি চলে যায়, আমি চলে যাই, তাহলে তো তুই বাইক নিয়ে হিল্লি দিল্লি ঘুরে বেড়াবি। তোকে তো বাড়িতে একা রেখে যায়, এবার নিরাপদ না মনে হচ্ছে। কেন আমরা যখন শান্তিপুরে শুট করতে যাই, বাপি বাইক নিয়ে যায়? তুই না বলে শান্তি আর কোনোদিন যাস না। ভালো লাগে না আমার সবসময়। তুই আমার কথা শোন, তুই বড় হয়েছিস তো, অতটাও বড় হসনি যতটা বড় তুই নিজেকে মনে করছিস। ঠিক আছে, তুই একা একা বাইক নিয়ে আর বেরোস না, আর যদিও বেরোস আমাদেরকে বলে যাস। আর বাইক নিয়ে তো মোটেই যাবি না, সাইকেল নিয়ে যাবি, তাও ভালো। শুনলি কি বললাম? ঠিক আছে, কথাটা মনে রাখবি। হ্যাঁ, কথা মনে রাখবো। বুঝেছিস? এরকম ধরনের কাজ করিস না। আমার ভুল হয়েছে, যাওয়াটা না বলে এরপর থেকে গেলে আমি বলে যাবো, ঠিক আছে। বাইক নিবি না বল? বাইক নিয়ে যাবি না? বাইক নিয়ে যাস না রাস্তায়, এইভাবে বাইক নিয়ে যাস না। তুই অনেক ছোট, সাইকেল নিয়ে যাবি। আমি তাহলে বলে যাবো, ঠিক আছে। বাইক নিয়ে যাবি না বল? ঠিক আছে, যাবো না, যাবো। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে মার রিয়াকশনটা কি ছিল। মা কিন্তু খুব চিন্তা করছিল যে আমি না বলে চলে গেছিলাম। অবশ্যই এটা আমার করা উচিত না, বাট এই ভিডিওটা কিন্তু টাইপস অফ প্র্যাঙ্ক টাইপেরও বলতে পারো, যে মার উপরে করলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আশা করি তোমরা সবাই ম্যাক্সিমাম কমেন্ট এটাই বলবে যে মাকে না বলে যাওয়াটা উচিত হয়নি, বা চিন্তা করানোটা উচিত হয়নি। একদম ঠিক, আমিও একদমই সহমত তোমাদের সাথে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, ভিডিওটা ওভারঅল কেমন আমি ফুটাতে পেরেছি তোমরা সেটা কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক করে দিও, আর যদি চ্যানেলটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো ভিডিওটা এখানে এন্ড করছি, চলো বাই।